আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে জানিয়ে দাও। ঠিক আছে শিক্ষার্থীরা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে, আমার কথাও তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ। একটু কষ্ট করে জানিয়ে দাও। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। দেখো তো, কষ্ট করে দেখো যে সব ঠিকঠাক আছে কিনা। তোমরা একটু কমেন্ট করো, আমি ক্লাসটি এখনই শুরু করে দিব। একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও যে স্যার সব ঠিকঠাক আছে। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি আর হ্যাঁ জি জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। শিক্ষার্থীরা, জি ওয়ালাইকুম আসসালাম। লাইলা কানিস ফাতিমা, মেহেদি হাসান, নিশান। লাইলা কানিস ফাতিমা বলতেছে স্যার কেমন আছেন? জি ভালো আছি। জানি এই সময় তোমাদের ভালো লাগবে না, কারণ এখন ক্লাসের মোড নেই। আমি সকালে একটা ক্লাস নিতে চেয়েছিলাম, রাত্রি থেকেই দেখা যাচ্ছিল মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো সেই থেকে আমি আসলে একটু কনফিউজিং ছিলাম যে তোমাদের ক্লাসের রুটিনটা দিব কি দিব না, বা ক্লাসটি হবে কি হবে না, এরকম একটা আমি টেন্ডেন্সির মধ্যে ছিলাম, একটু চিন্তিত ছিলাম। ঠিক সেই বৃষ্টি সকাল 10টা পর্যন্ত ছিল। তারপরে আমি তোমাদের জন্য রুটিনটা তোমাদের বিকাল 4টার দিকে দিতে হলো আমার। তো সেটার জন্য আমি আন্তরিকভাবে আসলে দুঃখ প্রকাশ করি। ওয়েদার খারাপের কারণে আমি ক্লাসটি তোমাদেরকে দিতে পারি নাই। তো আজকের ক্লাসটি পেইড কোর্সের ক্লাস, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ফার্স্ট যে বেস, সেই বেসের এই ক্লাসটি আজকে হওয়ার কথা। সেই সাথে তোমাদেরও এই ক্লাসটি হচ্ছে, তার মানে এই ক্লাসটি পেইড কোর্স এবং উভয় কোর্সের স্টুডেন্টগুলোই দেখতে পারবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি অবশ্যই একটু গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, সাথী আক্তার বলছে স্যার আপনাকে সুন্দর লাগতেছে। আচ্ছা ধন্যবাদ তোমাকে। তো দুইটা ক্লাসই এখন আজকে একসাথেই, মানে পেইড কোর্সের এবং আজকে ফ্রি ক্লাসটা একসাথেই হচ্ছে। ঠিক আছে, তো আমরা বাংলা আজকে আলোচনার বিষয়, আমরা বাংলা বানান নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সাথে। বাংলা বানানের নিয়ম। ঠিক আছে, তো এইটার আমরা অলরেডি একটা ক্লাস শেষ করেছি। আরেকটা ক্লাস, এটা হচ্ছে আমাদের নিয়মের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসটি হচ্ছে আমাদের বাংলা বানানের দ্বিতীয় ক্লাস এবং আমাদের বাংলা লেকচার 4, অর্থাৎ তার আগে আমাদের আরো 3টা লেকচার হয়েছিল এই গ্রুপে বাংলার। এটি হচ্ছে লেকচার 4 এবং বাংলা বানানের দ্বিতীয় ক্লাস এটি। পাশাপাশি আমরা বাংলা ব্যাকরণিক শব্দশ্রেণী, তোমার উপসর্গ, প্রত্যয়, সমাস, তারপরে তোমাদের বাক্যান্তর, বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, পরিভাষা, পারিভাষিক শব্দ এবং এই জাতীয় এবং ভাব সম্প্রসারণ, ভাষণ, তারপরে তোমাদের পত্র লিখন, হ্যাঁ অভিজ্ঞতা, দিনলিপি ইত্যাদি যেগুলো রয়েছে সবগুলো টপিক নিয়ে আমরা বিস্তারিতভাবে আসবো। লাইভে ক্লাস হবে তোমাদের সাথে। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে বাংলা বানানের দ্বিতীয় আজকের ক্লাসটি। তার আগে আমি প্রায় 10টি রুলের মতো তোমাদেরকে শেষ করে দিয়েছিলাম প্রথম ক্লাসটিতে। আজকে আমরা তারপরের থেকে আলোচনা করব। 7টি বা 8টি সম্ভবত এরকম রুল শেষ করেছিলাম। তোমরা একটু আমাকে কমেন্ট করো কয়টা রুল গত ক্লাসে শেষ হয়েছিল তোমাদের। তার আগে বলো সাউন্ড ক্লিয়ার কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তোমরা একটু কষ্ট করে তোমার বন্ধুদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, কারণ এই সময়টা আসলে তোমাদের কাছে একটু বোরিং লাগবে, কারণ একটু পরে ইফতারের সময় বা আসরের আজানের পরে সময়টা একটু কম পাওয়া যায়। ঠিক সেই ক্ষেত্রে আমরা তোমাদের সাথে একটু, আমি আজকে হালকা করে আস্তে আস্তে কথা বলবো, যেন আমারও কষ্ট কম হয়, তোমরা যেন বিষয়গুলো বুঝতে পারো ঠিক মতো। ঠিক আছে, আচ্ছা 10টা রুল শেষ করেছেন। আচ্ছা ঠিক আছে, একজন বলছে 7টা রুল। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি পেইড কোর্সে 10টা রুল শেষ করেছিলাম পেইড কোর্সে। ঠিক আছে, এখন আমরা পেইড কোর্সের রুল অনুযায়ী করাবো। আর যারা পেইড কোর্সে রয়েছে তোমাদের 11 থেকে রুল, আর যারা পেইড কোর্সে নয় তোমাদের 7 থেকে করাইছে, আজকে 8 থেকে রুল। ঠিক আছে, রুলগুলো হিসেব করে নিবা তোমরা। যাই হোক ইনশাল্লাহ, অবশ্যই স্যার আমাদের পেইড কোর্সে 10টা, হ্যাঁ 10টা হয়েছিল, সব ক্লিয়ার স্যার। আপনার ক্লাসগুলো আমার অনেক ভালো লাগে। ঠিক আছে আর এস মুক্তা, ইনশাল্লাহ আশা করি ইংলিশ ক্লাসও ভালো লাগবে, বাংলা ক্লাসও ভালো লাগবে, অবশ্যই তোমাদের আইসিটি ক্লাসও ভালো লাগবে। ঠিক আছে, আর ক্লাসগুলো অবশ্যই তোমরা আমার প্রত্যেকটা ক্লাস, আমরা এই যাবৎকালে যতগুলো ক্লাস নিয়েছি তার বেশিরভাগ ক্লাসগুলো ইউটিউবে পাবে।
এই গ্রুপের মধ্যে হয়তো তোমরা কিঞ্চিত সামান্য কিছু ক্লাস পাবে, প্রায় এই গ্রুপে 5টা ক্লাস পাবে, আর প্রত্যেকটা ক্লাস তোমরা ইউটিউবে পাবে, প্রায় 76+ ক্লাস ইনশাল্লাহ ইউটিউবের মধ্যে পাবে। ইউটিউব চ্যানেলটির নাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমাকে অনেকেই জ্বালাচ্ছ, অনেকেই মেসেজ করে বলতেছে স্যার আপনার ইউটিউবের ডেমো ক্লাসগুলো দেখতে চাই, তাহলে আমরা আগ্রহী হব। তো অ্যাপেস ইংলিশ লার্নিং হোম, হ্যাঁ এখানে তুমি গেলে অ্যাপেস ইংলিশ লার্নিং হোম নামে তুমি যখন সার্চ করবা তখন দেখবা আমার চ্যানেলটি চলে আসবে। সেখানের মধ্যে প্রায় অনেক ক্লাস পাবে, আর লাইভ ক্লাসগুলো এক একটি ক্লাস 1 ঘন্টা 30 মিনিট 50 মিনিট 45 মিনিট সহ প্রায় 2 ঘন্টা পর্যন্ত এক একটি ক্লাস, এক একটা টপিকের উপরে। ইনশাল্লাহ অবশ্যই তুমি ইউটিউব থেকে অনেক ধরনের সহযোগিতা পেতে পারো এই চ্যানেলটি থেকে, অথবা এই গ্রুপটার মধ্যে তুমি অনেকগুলো ক্লাস পেতে পারো, অথবা আমাদের আরেকটা গ্রুপ রয়েছে সেখানে প্রায় 25টির মতো ফ্রি ক্লাস নিয়েছি, এক একটি ক্লাস 1 ঘন্টা 30 মিনিট প্লাস এরকম। ইনশাল্লাহ সেই ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে। আর আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব না তোমাদের সাথে। আমি তোমরা যারা ইতিমধ্যে ক্লাসটিতে জয়েন হয়ে গেছো কষ্ট করে ক্লাসটি একটু শেয়ার করে দাও, ঠিক আছে। আচ্ছা, আমি আশা করি পেইড কোর্সের স্টুডেন্টগুলো মনোযোগ সহকারে ক্লাসটি দেখতেছে, যেহেতু পেইড কোর্সের জন্য এটি আমাদের ক্লাসটি। তো যাই হোক পেইড কোর্সের ছাত্রছাত্রীরা একটু মনোযোগ দিবা, কারণ এটি তোমাদেরই ক্লাস। আর যারা ফ্রিতে দেখতে চাও ক্লাসটি অবশ্যই দেখো, মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ। আমি সময় বেশি নিব না, হ্যাঁ আমি সময় 5 মিনিট নিচ্ছি, আমি 5 মিনিটের বেশি সময় নেই না, ঠিক আছে। তো যাদের পেইড কোর্সে ক্লাস কত 11 থেকে শুরু হবে রুল, আর ফ্রি ক্লাসগুলোতে রুল হবে 8 থেকে শুরু হবে, ঠিক আছে। তো তোমরা 8 থেকে শুরু করবা, কেউ 11 থেকে শুরু করবা, যেহেতু এটি পেইড কোর্সেরই নির্ধারিত ক্লাস, সেই ক্ষেত্রে আমি 11 থেকে শুরু করতেছি, আর তোমরা 8 থেকে শুরু করো, ঠিক আছে। যাই হোক একটু অপেক্ষা করো, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এবার আচ্ছা ঠিক আছে। দেখো আমরা আজকে নিয়ম 11 করাচ্ছি, তোমরা এখানে কত লিখবা? ফ্রি ক্লাস যারা দেখতেছো তারা 8 লিখবা, নিয়ম কত? 8 নিয়ম লিখবা। দেখো মনোযোগ সহকারে শুনবা, মনোযোগ সহকারে বুঝবা, ইনশাল্লাহ অবশ্যই তোমাদের বাংলা সেকেন্ড পেপারের ব্যাকরণিক যে অংশটুকু ব্যাকরণের যে অংশটুকু ইনশাল্লাহ সেখানে 30 মার্কের মধ্যে তোমার 30 মার্কই থাকবে, আশা করি এটা কঠিন কোনো টপিক নয়, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে অ এবং আ, এ দুটো আমরা সম্পর্কে সারা জীবনে জানি, অ অথবা আ, ঠিক আছে। অ অথবা আকারের পর যুক্ত বর্ণে সর্বদা কি হয়? দন্তস্ব হয়। একদম সহজ কথা। অ অথবা আকারের পর যুক্ত বর্ণে সবসময় দন্তস্ব হয়, অ অথবা আকারের পর যুক্ত বর্ণে সবসময় দন্তস্ব, এটা বানানের নিয়ম। কিন্তু এখন তোমার পরীক্ষাতে থাকবে ঠিক এরকম, দেখো ভুলগুলো আমি তোমাকে একটু বলে দেই, ভুলগুলো আর সেখানে হচ্ছে শুদ্ধ বানান, আর আমি এখানে ভুল না লিখে তোমাদেরকে লিখে দিই অশুদ্ধ বানান, যেটা আমরা সচরাচর অশুদ্ধ ভাবে লিখে আসি, অশুদ্ধ, ঠিক আছে। কোনটা ভুল, কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ একটু মনোযোগ সহকারে দেখো। আমরা যেটাকে বলি তিরস্কার, এটাকে আমরা সব সময় সঠিক বলে মনে করি, আমরা বলি নমস্কার, আমরা বলি পুরস্কার, সরি আমি এখানে দন্তস্ব না দিয়ে আমি তালব্য বসাই দিই, হ্যাঁ, পুরস্কার, আমরা বলি ভাস্কর, আমরা বলি বয়স্ক, আমরা বলি ভস্ম, ঠিক আছে। আমরা এই কয়টা একটু বলি, আপাতত আর দরকার নাই, একটু মনোযোগ দাও। দেখো তো অ অথবা আ, এখানে অ মানে হচ্ছে স্বরে অর উচ্চারণ হবে, আর আ মানে হচ্ছে আকারের উচ্চারণ হবে, ঠিক আছে। আ মানে হচ্ছে আকারের উচ্চারণ হবে, তারপরে তুমি যদি কখনো যুক্ত বর্ণ পাও, সেই যুক্ত বর্ণের পরে সবসময় দন্তস্ব হবে, সেই যুক্ত বর্ণের মধ্যে যেই স থাকুক
হয় সেটা তালব বর্ষ থাকতে পারে, হয় সেটা মূর্ধন্য ষ থাকতে পারে, হয় সেটা যেই শয়ে থাকুক সেটা হয়ে যাবে কি দন্ত স। ঠিক আছে, এখানে একটু খেয়াল করো তো, তিরস্কার, দেখো তো তিরস্কার, এখানে তরসিকার তি র, এই রর মধ্যে কিন্তু অ রয়েছে, কি রয়েছে র, রর মধ্যে কিন্তু অ রয়েছে। তোমাকে একটু বলি, প্রত্যেকটা ব্যঞ্জনের মধ্যে কিন্তু অ রয়েছে, কি রয়েছে, প্রত্যেকটা ব্যঞ্জনের মধ্যে কিন্তু অ রয়েছে। যেমন আমি তোমাদেরকে বলি, যেমন ক, খ, গ, গ, উ, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে উ, এই দেখো এটার পরও কিন্তু অ রয়েছে। ঘ, এই ঘর মধ্যেও কিন্তু অ রয়েছে। দেখো এখানে র, এই রর মধ্যে কিন্তু অ রয়েছে। ঠিক আছে, আমরা এটাকে র বলি, এটা আরেকটা নামও থাকতে পারে, ভয় শূন্য র অনেকে বলে। তো যাই হোক, এখানের মধ্যে কিন্তু কি অ, এই অ, এখন বলছি অর পরে যুক্ত বর্ণে কি আছে, মধ্যস্ব, কিন্তু হয়ে যাবে এটা কি তালব, সরি দন্তস্ব। তাহলে আমাদের সঠিক উচ্চারণ হচ্ছে তিরস্কার, এই হচ্ছে সঠিক। কেন হলো, আচ্ছা অর পরে কি হবে, যেখানে যেই স থাকুক সেটা হয়ে যাবে দন্তস্ব। ঠিক আছে, সঠিক উচ্চারণ হচ্ছে তিরস্কার। ঠিক একই সাথে নমস্কার, ন ম, এখানে কিন্তু অ রয়েছে। ঠিক আছে, এখানে যেই স থাকুক সেটা কি হয়ে যাবে দন্তস্ব। কেন হলো, এই যে ম, এইখানে দেখো অ অথবা আর পরে যুক্ত বর্ণে যেই স থাকুক সেই স কি হয়ে যাবে দন্তস্ব হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এইটা তোমরা আর কখনো ভুলবা না। তারপর আরেকটা দেখো পুরস্কার, এই দেখো এই দেখো পুরো, আর দেখো এখানে রর মধ্যে কিন্তু অ রয়েছে। ঠিক এখানে লেখা আছে কি মধ্যস্ব দিয়ে তোমাকে লিখতে হবে দন্তস্ব দিয়ে। পরীক্ষার খাতার মধ্যে পরীক্ষার বেলায় অশুদ্ধগুলো এইভাবে দেওয়া থাকবে, তুমি সেটাকে এবার শুদ্ধ করে লিখলে 1 মার্ক পাবা, 5টা লিখলে 5 মার্ক। ঠিক আছে, অবশ্যই ভালো কিছু করার জন্য তোমাকে এইভাবে শিখতে হবে, এইভাবে কিন্তু কেউ কখনো শিখাবে না। অর্থাৎ আমি তোমাদেরকে রুল ভিত্তিক গুলো শিখানোর মেইন রিজন হচ্ছে, মেইন কারণ হচ্ছে, আশা করি তোমরা এগুলো আর কখনো ভুলবা না। এখন অনেকে বাজে মন্তব্য করে, বাজেভাবে ইঙ্গিত করে যে স্যারে কেন মানে রুল ধরে ধরে করায়, রুল করে করে করায়, নিশ্চয়ই স্যারে মানে পারফেক্ট নয়, এই নয় সেই নয় ওই নয়, এই জন্য আগ্রহ হারিয়ে ফেলি। ঠিক আছে, তো যাই হোক, তারপরে দেখো ভাস্কর, এই দেখো ভা, এখানে কিন্তু আ রয়েছে, এই ভার মধ্যে কিন্তু কি রয়েছে আ রয়েছে, আতে কিন্তু আকারে, আতে কি আকার বুঝাইছিলাম, আতে আকার, তার মানে আকার এখানে রয়েছে, তারপর যুক্ত বর্ণে যেই স থাকুক সেই সব কি হয়ে যাবে দন্তস্ব হয়ে যাবে, ভাস্কর। ঠিক আছে, তারপরে বয়স্ক, এই দেখো অন্তস্থীয় অ, এই অন্তস্থীয় অর মধ্যে কিন্তু কি রয়েছে অ রয়েছে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু এখানে মধ্যস্ব আছে, সেটা কি হয়ে যাবে দন্তস্ব, বয়স্ক। ঠিক একই সাথে ভস স, কারণ এখানের মধ্যে এই দেখো এই যে ভর মধ্যে কিন্তু অ রয়েছে। ঠিক আছে, আশা করি এইটা তোমরা আর কখনোই ভুলবা না। ঠিক আছে, দেখো তো কমেন্ট করো তো তোমরা কে কে বুঝছো, কমেন্ট করো কে কে বুঝছো। জি ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বুঝছো তোমরা, ইনশাল্লাহ বুঝছো। আরে আচ্ছা আলো ইসলাম, তোমরা কি ঘুমাচ্ছ নাকি, ক্লাস করো, ক্লাস করো, মনোযোগ সহকারে ক্লাস করো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি সরে যাচ্ছি, হ্যাঁ আমি না সরলে তো তোমরা দেখবা না। ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ মাই অল ফ্রেন্ডস আমায় মেনশন করার জন্য। ঠিক আছে, যাই হোক ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, যাই হোক আচ্ছা বুঝছো, ঠিক আছে বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, ঠিক আছে স্যার, জি ভাইয়া বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে বুঝছো, ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা মাহিন, মাহিন মাহিন উদ্দিন রাজ, হ্যাঁ দেখো না, দেখা যাচ্ছে না। আচ্ছা তোমরা যারা এখানে ভর্তি হও নাই তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমাদের প্রিয় স্যারের পেইড বেসে ভর্তি হয়ে যাও, আশা করি অনেক উপকৃত হবে। আচ্ছা ঠিক আছে সাথী একটা, ধন্যবাদ তোমাকে, ইনশাল্লাহ অবশ্যই সবাই আশা রাখি ফ্রি ক্লাসগুলোর পাশাপাশি সবাই পেইড কোর্সও আসবে ইনশাল্লাহ। বুঝছি স্যার, একদম ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ বুঝছি ভাইয়া। ঠিক আছে স্যার, ক্লাসটা পেইড কোর্সে নিতেন, কারণ ওখানে ভিউও এমন হয়। হ্যাঁ হ্যাঁ, পেইড কোর্সে আমাদের ভিউ হয় এই 100, কারণ এই 100 ভিউ আমাদের পেইড কোর্সে হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা প্রথম বেস, কিন্তু দ্বিতীয় এখন এখানে ফ্রিতে ক্লাসের মধ্যে আমাদের 100 ভিউ, তার মানে আমাদের সবাই পেইড কোর্সের ছাত্রছাত্রীরা দেখতেছে, বাহিরের বাকিরা দেখতেছে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা আর ফ্রি ক্লাস নিব না, আমাদের পেইড কোর্সের আরেকটা ক্লাস অলরেডি শুরু থেকে, একদম শুরু থেকে শেষ করানো হবে, সেটা হচ্ছে 22 তারিখ থেকে। হ্যাঁ 22 তারিখ থেকে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, 9/5/2021 থেকে আমাদের আজকেও ভর্তি প্রক্রিয়া চলতেছে, এবং ভর্তি প্রক্রিয়া চলবে আমাদের 20/5/2021 পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। ঠিক আছে, আশা রাখি তোমরা যদি কেউ পেইড কোর্সে ভর্তি হতে চাও ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবা। ঠিক আছে, আচ্ছা দেখো আমি তোমাদেরকে কয়েকটা দেই, আশা করি তোমরা করবা, আমি আরো কয়েকটা তোমাদেরকে দিচ্ছি, দেখো তোমরা পারো কিনা। যেমন মনস্ক,
ঠিক আছে, এই একটা করো তোমরা। আরটা তোমরা করতে পারো পরস্পর। হ্যাঁ, পরস্পর তোমরা এটা করতে পারো। আরেকটা তোমরা করতে পারো, আচ্ছা আর দরকার নাই, এই কয়েকটাই করো। হ্যাঁ, এই কয়েকটাই করো, ঠিক আছে, এই কয়েকটাই করো। দেখো এটা করো তো। আচ্ছা মনস্কর, ঠিক আছে, একজন বলতেছে মনস্কর, ঠিক আছে, কারণ সঠিক উত্তর এটা। কিভাবে আমরা জানি এই যে নর মধ্যে কিন্তু অ রয়েছে, তারপরে যেই স থাকুক সেই স কি হয়ে যাবে, দন্তস্ব হয়ে যাবে। আশা রাখি বুঝছো তোমরা বাংলা। ইনশাআল্লাহ বাংলা কিন্তু আমার সাবজেক্ট নয়, তারপর আমি তোমাদেরকে বাংলা বোঝাচ্ছি। আমার ইংলিশ সাবজেক্ট যখন পড়াবো, ইংলিশে যখন আসবো, ইনশাআল্লাহ তোমার হৃদয়ে প্রশান্তিতে ভরে যাবে। ইংলিশে কোনো স্টুডেন্ট খারাপ করলে সেটা গ্যারান্টি সহকারে বোঝানো হবে যে হ্যাঁ আমার ক্লাস করে স্টুডেন্ট গুলো কখনোই ইনশাআল্লাহ যদি মনোযোগ সহকারে ক্লাসটা দেখে এবং নোট করে, ইনশাআল্লাহ সে খারাপ করবে না। আর যদি নোট নাও করতে পারে, লেকচার শিটগুলো তো দিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ অবশ্যই সেগুলো দেখলেই হবে, আশা রাখি। ঠিক আছে, হ্যাঁ। মারিয়া ইসলাম মারুফা বলতেছে মনস্ক পরস্পর, ঠিক আছে। দোলন আক্তার রিয়া পরস্পর, ঠিক আছে তোমাদের। হ্যাঁ, পরস্পর হবে, কারণ র হচ্ছে অ, তাহলে কি হবে, মধ্যস্ব হয়ে যাবে। হ্যাঁ, পরস্পর, ঠিক আছে, পরস্পর, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, ফোকাসের সমস্যা তো আমি দেখি না, সবাই তো কমেন্ট করতেছে, সবাই তো ঠিক মতো দেখতেছে। আচ্ছা আজকে শামিম কিছুই বুঝে না। শামিম তুমি এটা যদি না বুঝো তাহলে পরেরটাতে আসো শামিম, ঠিক আছে, পরেরটা একটু দেখো, পরের রুলটা দেখো, কোনো সমস্যা নেই। আর যদি না দেখো, আচ্ছা ওই যে আক্তার অনন্যা, হ্যাঁ, আচ্ছা আমার পেইড কোর্সের কেউ থাকলে ওই যে আক্তার অনন্যাকে মেসেজ দাও, ঠিক আছে, ওকে কমেন্ট করো, অথবা তুমি ওই যে আক্তার অনন্যা তুমি নক করো। হ্যাঁ, আমি তোমাকে মেসেজ করতেছি, তুমি নক করবা, ঠিক আছে। তুমি অথবা এই পেইড কোর্সের এই আইডিতে যেখান থেকে আমরা নিচ্ছি ক্লাসটি, এখানে তুমি একটু কষ্ট করে তুমি কমেন্ট করবে দিবা, হ্যাঁ, অথবা তুমি নক দিবা, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এখন আমি রুল 11 শেষ করলাম, এবার রুল 12তে মুভ করি। আচ্ছা, রুল আমি 12তে মুভ করি, ঠিক আছে। তো রুল 12টা তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে, আরো সহজ করে দিব, যেন এত কঠিন করে যেন না হয়। দেখো, পূর্ণ, দেখো পূর্ণ এবং পূর্ণ এর মধ্যে পার্থক্য, পূর্ণ এবং পূর্ণ এর ব্যবহার, আমরা কোন কোন জায়গার মধ্যে পূর্ণ বসাবো, কোন কোন জায়গার মধ্যে পূর্ণ বসাবো, ঠিক আছে। এই দুইটা নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব, এই দুইটা তোমাদেরকে এখন আমি দেখাবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো একটু মনোযোগ দাও, মনোযোগ সহকারে শুনো। এই পূর্ণ মানে হচ্ছে কমপ্লিট, পূর্ণ মানে কি, কমপ্লিট, অর্থাৎ এই যেই শব্দ দ্বারা কোনো পরিপূর্ণ, সম্পূর্ণ, একদম এরকম কমপ্লিট কোনো আইডিয়াকে বোঝাবে, সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, পরে আমরা পর নিচে কি দিব, দীর্ঘ উকার দিব, তারপরে আমরা এটার মূর্ধন্য দিয়ে উপরে রেপ দিব, ঠিক আছে। এটা হচ্ছে পূর্ণ। আর এই পূর্ণ বাকি সকল ক্ষেত্রে আমরা পূর্ণ ব্যবহার করব, যেমন পুনরায়, ঠিক আছে, পুনর্জীবন, এই সকল ক্ষেত্রে সবসময় আমাদের বসাতে হবে পূর্ণ। আর বাকি যত প্রকার কমপ্লিট কোনো ধারণা দিবে, কমপ্লিট কোনো আইডিয়া দিবে, সেই ক্ষেত্রে আমাদের হবে পূর্ণ। আমি তোমাদেরকে একটু কয়েকটা লেখাই, যেমন দেখো বানানগুলো দেখতে হবে, যেমন পূর্ণরূপ, দেখো এই পূর্ণরূপ দ্বারা আমরা কি বুঝাই, পূর্ণরূপ দ্বারা তোমাদের হবে একটা কমপ্লিট মানে পরিপূর্ণ একটা রূপ। দেখো এটা দ্বারা যেহেতু কমপ্লিট বুঝাচ্ছে, ঠিক সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষার মধ্যে এটা ভুলটা এইভাবে দিবে, তারা এইভাবে ধরে দিবে পূর্ণরূপ। দেখো পরীক্ষার খাতার মধ্যে প্রশ্নের মধ্যে এইভাবে দেওয়া থাকবে, তোমার সঠিকটা এটা লিখতে হবে। এখন স্যার কিভাবে বুঝবো যে এটাই হবে, দেখো তো পূর্ণরূপ মানে হচ্ছে একটা কমপ্লিট রূপ, একটা কমপ্লিট ধারণা, ঠিক সেই ক্ষেত্রে সেই সেন্সে সেইভাবেই তোমাকে লিখতে হবে কি, অবশ্যই পূর্ণরূপ। কারণ কমপ্লিট যদি বোঝায় তাহলে পূর্ণ এইভাবে হবে, আর যদি কমপ্লিট না বোঝায় তাহলে পূর্ণ এভাবে না হয়ে এভাবে হবে, ঠিক আছে। তারপরে আমি তোমাদেরকে আরেকটা লিখে দিই, পূর্ণমান। দেখো এই পূর্ণমান দ্বারা কি কমপ্লিট কিছু বোঝাচ্ছে, অবশ্যই পূর্ণমান কত, টোটাল কত, সর্বমোট কত, মানে সম্পূর্ণ কত, ঠিক সেটা দ্বারা একটা কমপ্লিট বিষয় বোঝাচ্ছে, ঠিক সেই ক্ষেত্রে এটা হবে এই পূর্ণ, এটা হবে, ঠিক আছে। আরেকটা আমি তোমাদেরকে দেখাইতে পারি সম্পূর্ণ, দেখো দেখো সম্পূর্ণ, এ হচ্ছে সম্পূর্ণ বানান, অথবা আমার সম্পূর্ণ মানে পরিপূর্ণ, একটা কমপ্লিট বিষয়কে বোঝাবে, ঠিক সেই ক্ষেত্রে পূর্ণ এভাবে হবে, ঠিক আছে।
আর এটা তোমাদের আসতে পারে পরিপূর্ণ, পরিপূর্ণ, ঠিক আছে, সম্পূর্ণ পরিপূর্ণ। তাহলে সবগুলোর উপরে রেপ হবে। তাহলে পরিপূর্ণ সম্পূর্ণ যদি কমপ্লিট কিছু বোঝায় সেই ক্ষেত্রে হবে আমাদের পূর্ণ। আর কমপ্লিট ছাড়া বাকি যতগুলো রয়েছে, বাকি যতগুলো থাকবে ঠিক সেগুলোর ক্ষেত্রে হবে শুধু পূর্ণ। আমি তোমাদেরকে বুঝাইছি কমপ্লিট কিছু বুঝাইলে, কমপ্লিট কোনো একটা ধারণা দিলে সেই ক্ষেত্রে হবে পূর্ণ, আর যদি কমপ্লিট কোনো ধারণা না দেয় তাহলে সেই ক্ষেত্রে হবে পূর্ণ। আর তাহলে বাকি যতগুলো রয়েছে সবগুলো হচ্ছে পূর্ণ দিয়ে হবে। যেমন আমি তোমাদেরকে বলি পুনরায়, দেখো তো পুনরায় বলতে কি কমপ্লিট কোনো কিছুকে বুঝাইছে? না, কমপ্লিট কোনো কিছুকে বুঝাই নাই, ঠিক সেই ক্ষেত্রে এটা হচ্ছে পূর্ণ। অথবা আমি যদি তোমাদেরকে আরেকটা বলি পুনর্বাসন, দেখো পুনর্বাসন দ্বারা কি কমপ্লিট কোনো কিছুকে বুঝাইছে? না, কমপ্লিট কোনো কিছুকে বুঝানোর জন্য এখানে হচ্ছে পূর্ণ, এখানে হচ্ছে পূর্ণ। অথবা আমি যদি বলি পুনর্লাভ, সরি হ্যাঁ পুনরায় লিখছি, অথবা পুনঃপ্রকাশ, হ্যাঁ সবগুলো কি এগুলো দ্বারা কমপ্লিট কোনো কিছু বুঝায় না বলে এগুলো কি হবে, এগুলো অবশ্যই হবে তোমার পুনঃ দিয়ে, যেমন পুনরুদ্ধার, ঠিক আছে। এগুলো দিয়ে কোনো কমপ্লিট কোনো কিছু না বোঝানোর কারণে সেগুলো কি হবে, পুনঃ দিয়ে এভাবে হবে। আর যেগুলো দ্বারা কমপ্লিট বিষয় বোঝায় তাহলে সেগুলো এরকম হবে পূর্ণরূপ, পূর্ণমান, সম্পূর্ণ, পরিপূর্ণ, ঠিক আছে। বুঝছো কিনা একটু কষ্ট করে বলো। জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার সাউন্ড আস্তে আস্তে কমতেছে, আচ্ছা ঠিক আছে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি সাউন্ড যেহেতু আর না কমে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আজকে শামীম বলতেছে আল্লাহর দোহাই লাগে একটু জোরে কথা কন। আচ্ছা ঠিক আছে, জোরে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু জোরে জোরে কথা বলতেছি। এখন দেখো বিকালবেলা একটু সমস্যা হবে, সমস্যা নেই, আমি একটু জোরে কথা বলবো, ঠিক আছে। হ্যাঁ আগে সবগুলো ক্লাস ইউটিউবে দেখতে পারবা। স্যার একটু জোরে, হ্যাঁ একটু জোরে, অনেক জোরে বলতেছি। জি স্যার বুঝছি, অনেক ভালোভাবে বুঝছি, ঠিক আছে স্যার বুঝছি স্যার, আচ্ছা বুঝছি স্যার, আচ্ছা বুঝছি স্যার, ঠিক আছে। সাউন্ড এখন ক্লিয়ার? এখন সাউন্ড শুনতে পাচ্ছ? জি স্যার বুঝছি, ঠিক আছে স্যার বুঝছি। আচ্ছা এবার কি সাউন্ড আবার বেশি হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে আজকে শামীম, ঠিক আছে আমি একটু জোরে কথা বলতেছি, হ্যাঁ আচ্ছা সাউন্ড এখন ক্লিয়ার আছে, সমস্যা নাই। আচ্ছা নেট তো জানোই তো, নেটের অবস্থা খারাপ বা কোনো কারণে সাউন্ড সমস্যা হচ্ছে জানোই তো, এখন অনেক বেশি কারিগরি যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, সেই ক্ষেত্রে এটা তো আর মানে অ্যাকচুয়াল নয়, এটা ভার্চুয়াল, তো সেই ক্ষেত্রে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, ঠিক আছে। যাই হোক, আমরা এখন এটা শেষ করে দিলাম, তারপরে আমরা রুল কত 13তে মুভ করি। আমরা রুল 13তে মুভ করি, একটু সবাই দেখো। আচ্ছা দেখো রি র এটা ফেড কোর্সে করাইছিলাম, ফেড কোর্সে স্টুডেন্টগুলো একটু থামো। এরপরে মূর্ধন্য হয়, এই দেখো কয়টা শব্দ, তিনটা শব্দ, কয়টা শব্দ, তিনটা শব্দ, রি র মধ্যস্ব, এগুলোর পরে সবসময় কি হবে, মূর্ধন্য হবে। যেমন আমরা যদি বলি ঋণ, ঋণের পরে যে ন হবে সেটা হচ্ছে মূর্ধন্য। আমি যদি বলি তৃণ, দেখো রিকার, তারপরে যে ন হবে সেই ন হচ্ছে মূর্ধন্য। অথবা আমি যদি বলি কারণ, দেখো কারণের মধ্যে তোমরা অনেক ক্ষেত্রে এভাবে লেখো এই কারণ, কিন্তু এটা হচ্ছে ভুল বানান। কেন ভুল বানান? কারণ কারণের র, এই রর পরে সবসময় যা বসে সেটা হচ্ছে মূর্ধন্য, ঠিক আছে। দেখো রি র মধ্যস্বর পরে সবসময় কি হবে, মূর্ধন্য হবে, ঠিক আছে। যেমন মরণ মূর্ধন্য, ব্যাকরণ মূর্ধন্য, ভাষণ মূর্ধন্য, কৃষাণ মূর্ধন্য, রণ মূর্ধন্য, ঠিক আছে।
এগুলোর পরে সবসময় কি হবে, মূর্ধন্য হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। ঠিক আছে, এগুলো আশা করি বুঝছো। যারা বুঝো না তারা একটু আমাকে বলে দাও। ঠিক আছে, হ্যাঁ বারণ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে বুঝতে পারছি। সাথী আক্তার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, স্টুডেন্ট হয়ে বেশি আচ্ছা, এটি হচ্ছে লেকচার আমাদের 2 নাম্বার লেকচার বাংলা বানানের উপরে, দ্বিতীয় লেকচার এটি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার, আচ্ছা বুঝছো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা আমরা শেষ করে দিব খুব তাড়াতাড়ি। তোমরা একটু, হ্যাঁ 5টার মধ্যে আমরা শেষ করে দিব, যেন তোমরা নামাজ পড়তে পারো। আমরা সময় বেশি নিব না। ঠিক আছে, যাই হোক বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝছো। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, বুঝছি স্যার। এবার আসি, এবার তোমাদেরকে আমি আরো কিছু বুঝিয়ে দিচ্ছি যেগুলো তোমরা প্রায়শই ভুল করে ফেলো। বিদেশি শব্দে সবসময় রস্বীকার হয়, বিদেশি শব্দে, হ্যাঁ বিদেশি শব্দে সবসময় রস্বীকার হয়। সাউন্ড কম হলে আমাকে বলবা, সাউন্ড যদি কম হয় আমাকে বলবা, জি স্যার আমি বুঝি নাই, আমার সাউন্ড কম, বা আমি তোমাদেরকে, ঠিক আছে। বিদেশি শব্দে, বিদেশি শব্দে রস্বীকার হয়। আচ্ছা তোমাদেরকে গত একটা লেকচারের মধ্যে আমি বলছি বিদেশি শব্দে দীর্ঘিকার হয় না, তার মানে বিদেশি শব্দে কি হবে, রস্বীকার হবে। এখন সরাসরি ওই রুলের মধ্যে আসছে যে বিদেশি শব্দে রস্বীকার হয়, অর্থাৎ সবগুলো রস্বীকার হবে। যেমন তোমাদের পরীক্ষার বেলায়, এই পরীক্ষার বেলা অশুদ্ধ বানানগুলো ঠিক এরকম দেওয়া থাকবে, অশুদ্ধ বানান, আর এটাকে যখন আমরা শুদ্ধ বানানে নিয়ে যাব তখন সেটা শুদ্ধটা লিখতে হবে। ঠিক আছে, যেমন লেখা থাকবে ব্রিজ, দেখো ব্রিজ কিন্তু সরাসরি, ব্রিজ কিন্তু সরাসরি কি বিদেশি শব্দ, ব্রিজ, ব্রিজ হচ্ছে সরাসরি বিদেশি শব্দ। এই বিদেশি শব্দটা আমি কি দিয়ে লিখছি, দেখো দীর্ঘিকার দিয়ে লিখছি, কিন্তু বিদেশি শব্দ দীর্ঘিকার দিয়ে হবে না। এখনো কি সাউন্ড কম? আচ্ছা না স্যার, ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো বিদেশি শব্দটা কি হবে, অবশ্যই দীর্ঘ রস্বীকার দিয়ে হবে। দেখো ব্রিজ, এই হলো সঠিক বানান, খেয়াল করবা কিন্তু তোমরা, আমি যা বলি একটু মনোযোগ দিয়ে দেখো। আর মনোযোগ দিলে তোমাকে আলাদা বই কিনতে হবে না, ক্লাসে মনোযোগ দিলে তোমাকে আলাদা লেকচার শিট পড়তে হবে না, ক্লাসে মনোযোগ দিলে অবশ্যই তোমাকে আর এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। আমি তোমাদের এখানের মধ্যে লেকচার শিটটা দিয়ে দিব, এই বাংলা বানানের নিয়ম এবং বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে যতগুলো রুল রয়েছে এইভাবে সাজানো গোছানো সুন্দর করে দেওয়া, ঠিক সেগুলো তোমাদেরকে দিয়ে দিব যেন তোমরা পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করতে পারো। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে ব্রিজ আর এটা হচ্ছে ব্রিজ। ঠিক একই সাথে আমরা যেটাকে বলি, দেখো জানুয়ারি, আমরা কি বলি, জানুয়ারি বলি। দেখো এটা জানুয়ারি বানানটা হচ্ছে বিদেশি শব্দ। দেখো জানুয়ারি কিন্তু আমাদের বাংলাদেশে কেউ বানায় নাই, মানে আমাদের বাংলা শব্দের সাথে এটা মিলে না, এটা হচ্ছে কি একটা বিদেশি শব্দ। ঠিক বিদেশি শব্দ আমরা কিভাবে লিখি, সবসময় আমরা জানুয়ারি বানানটা এই দীর্ঘিকার দিয়ে লিখি, কিন্তু দীর্ঘিকার বানানটা ভুল, কারণ এটা একটা বিদেশি শব্দ, আর বিদেশি শব্দ সবসময় রস্বীকার দিয়ে লিখতে হয়। ঠিক আমাদের দেখো কোথায় কোথায় আমরা ভুল করি, আমরা বাস্তবিক জীবনে কোন কোন জায়গায় ভুলগুলো করি, সে ভুলগুলো আজকের পর থেকে আশা করি আর করবা না। দেখো এবার জানুয়ারি, তাহলে এটা সবসময় সঠিকটা। ঠিক আছে, ঠিক একই সাথে আমরা অনেক সময় বলি ফেব্রুয়ারি, কি বলি, আমরা এক এক সময় বলি না ফেব্রুয়ারি, দেখো ফেব্রুয়ারি, হ্যাঁ ফেব্রুয়ারি। ঠিক আছে, দেখো এই বানানটা আমরা এক এক সময় ভুল করি, এখন থেকে আর তোমরা আশা করি ভুল করবা না। আচ্ছা আশা করি তোমরা এখন থেকে আর বানানটা ভুল করবা না ইনশাল্লাহ। আচ্ছা দেখো তো আমার ফেব্রুয়ারি বানানটা ঠিক আছে কিনা, একটু দেখো তো ফেব্রুয়ারি বানানটা ঠিক আছে কিনা, আমি একটু দেখি, আমি একটু দেখি। ঠিক আছে, দেখো তো ফেব্রুয়ারি বানানটা ঠিক আছে কিনা। আচ্ছা আমার এখানে বানানটা আমি ভুল করছি সম্ভবত, হ্যাঁ এখানে বানানটা ভুল করছি, আমাদের ফেব্রুয়ারি বানানটা ঠিক এরকম, হ্যাঁ আমরা সবসময় এরকম লিখি। হ্যাঁ বানানটা দেখো তো এবার ঠিক আছে কিনা, দেখো তো বানানটা ঠিক আছে কিনা, একটু বানানটা ঠিক, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটু কি বুঝছো, হ্যাঁ ফেব্রুয়ারি ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ফেব্রুয়ারি ঠিক আছে এবার, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ
ফেব্রুয়ারি ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে ফেব্রুয়ারি। এবার আমরা এটাকে সঠিকটা লিখবো কি, দেখো এই সঠিকটা কি হবে, দীর্ঘিকার দিয়ে হবে না, দীর্ঘিকার ভুল, দিতে হবে কি রস্বইকার দিয়ে, কারণ ফেব্রুয়ারি নিজেই কি, ফেব্রুয়ারি নিজেই কি বিদেশি শব্দ, তো বিদেশি শব্দের সময় সবসময় কি হয় রস্বইকার হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ফেব্রুয়ারি, এবার ঠিক আছে ফেব্রুয়ারি, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। কারণ স্যার অনেক ক্ষেত্রে অনেক বানানো আমি ভুল করে ফেলতে পারি, এজন্য তোমাদের কাছে বলতেছি। ঠিক আছে স্যার ভাইয়া, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই তো সাকিবুল হাসান, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফেব্রুয়ারি, এবার ঠিক আছে। ঠিক একই সাথে আমি যদি বলি, এই তোমরা অনেক ক্ষেত্রে ভুল করো, এগুলো নোট করো তো, আমরা অনেক ক্ষেত্রে বলি না স্কলারশিপ, বলে না সেই স্কলারশিপ পাইছে, দেখো তো এই দেখো স্কলারশিপের মধ্যে আমরা কি করছি দেখো তো, এই স্কলারশিপ কিন্তু সরাসরি বিদেশি শব্দ, এটা কিন্তু আমাদের বাংলাদেশের কোনো শব্দ না। ঠিক, এটা বিদেশি শব্দের মধ্যে সবসময় কি হয় রস্বইকার হয়, কিন্তু দেখো তো স্কলারশিপের মধ্যে কি আছে দীর্ঘিকার, তাহলে এটা ভুল। তাহলে আমাদের সঠিকটা কি করতে হবে স্কলারশিপ। এবার দেখছো আমরা কোথায় কোথায় ভুলগুলো করি, পরীক্ষার হলে থাকবে এরকম ভাবে, তুমি তো বলবো ও আচ্ছা ঠিক আছে 100% সঠিক, কোনো ভুল তো নাই। এখন দেখো ভুল কোথায়, খেয়াল করছো কিনা, গুল মেরে আর ভুল করা যাবে না। এখন হলো যাচাই বাছাইয়ের যুগ, তুমি আমার কাছ থেকে একটা শব্দ শিখো, অবশ্যই যাচাই বাছাই করবা যে হ্যাঁ স্যার শেখাইছে, স্যারকে আর ভুলভাল শেখাইছে কিনা অবশ্যই দেখতে হবে। কিন্তু আমাদের অনলাইন জগতের মধ্যে অনেক শিক্ষক রয়েছে নিজেকে হাইলাইট করার জন্য, অনেকভাবে নিজেকে উপস্থাপন করার জন্য ভুলভাল শেখাচ্ছেন, কিন্তু স্টুডেন্টগুলো সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়তেছে, কারণ মনে হয় তারা চিন্তা করে না অনেক কিছু পেয়ে যাচ্ছে, কিন্তু উনি সে তার নিজেকে হাইলাইট করার জন্য এই কাজগুলো করতেছে, কিন্তু এই সম্পর্কে আমাদের অনেকেরই কি ধারণা নাই। ঠিক আছে, অবশ্যই যা শিখতে হবে অবশ্যই যাচাই বাছাই করতে হবে, বারবার যাচাই করতে হবে, হ্যাঁ ওনার কাছ থেকে একটা শব্দ শিখছে এটা ঠিক আছে কিনা, সঠিক কিনা, অবশ্যই সে কি আমাদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে গেল কিনা। যে বুদ্ধিমান স্টুডেন্ট, যে চালাক স্টুডেন্ট, সে সেটা অবশ্যই সবসময় করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্কলারশিপে, আচ্ছা পর উপরে আমি কোথায় মাত্রা দিলাম, কোথায় দেখলো এরা পর উপরে আমি নাকি মাত্রা দিছি, স্কলারশিপের বানানোর মধ্যে আমি তো কোথাও কোনো মাত্রা দেই নাই, স্কলারশিপ ঠিক আছে তো, হ্যাঁ কোথাও আমি মাত্রা দেই না, এই মাত্রাটা তুমি ওই জায়গার মাত্রা এইদিকে নিয়ে আসো কিভাবে। যেমন এবার আমি যদি বলি আইসক্রিম, আইসক্রিম, দেখো আইসক্রিমটাও কিন্তু আমরা সবসময় এইভাবে লিখি, খেয়াল করতে হবে কিন্তু আইসক্রিম কি আমগো দেশের শব্দ, তোমরাই না বলো কিন্তু এটা একটা বিদেশি শব্দ। আচ্ছা সাউন্ড ক্লিয়ার তো, হ্যাঁ কোনো সমস্যা নাই, বিদেশি শব্দ কিভাবে বুঝবো স্যার, আচ্ছা আমি তোমাদেরকে বিদেশি শব্দ যখন একটা সেট দিয়ে দিব, বিদেশি শব্দ চেনার একটাই উপায় হচ্ছে সেই শব্দটার একটা ইংরেজি বানান হবে, ইংরেজি একটা কি হবে বানান হবে, সহজ বোঝার নিয়ম হচ্ছে এটাকে ইংরেজিতে বানান করে লিখতে পারবে, সেটা হচ্ছে বিদেশি শব্দ। ঠিক আছে, ঠিক সেই ক্ষেত্রে তোমাকে আমি একটা লেকচার শিট দিয়ে দিব, সেখানের মধ্যে তুমি বিদেশি শব্দের সবগুলো সেট পাবে, আশা করি ইনশাল্লাহ বিদেশি শব্দগুলো বুঝবা। ঠিক আছে, যাই হোক এবার দেখো আইসক্রিম বানানটা দেখো, এটা একটা বিদেশি শব্দ, এখানের মধ্যে কি দিয়ে লেখা দেখো দীর্ঘিকার দিয়ে লেখা, কিন্তু দীর্ঘিকার দিয়ে ভুল, আমরা আইসক্রিম লিখবো কিভাবে, অবশ্যই রস্বইকার দিয়ে আইসক্রিম লিখতে হবে, তাইলে এটাই হচ্ছে সঠিক, রস্বইকার দিয়ে লিখতে হবে, এটাই হচ্ছে সঠিক, আর এটা হচ্ছে ভুল। আমি আরো কয়েকটা তোমাদেরকে বলে দেই, যেমন মার্কশিট, তোমরা সবসময় বলো যে মার্কশিট, স্যার মার্কশিট দিছে, স্যার আমাদেরকে মার্কশিট দিছে, ঠিক আছে দেখো এই মার্কশিট বানানটাও কিন্তু ভুল, এই মার্কশিট বানানটাও কি ভুল, কারণ মার্কশিট হচ্ছে নিজেই দেখো মার্কশিট বানানটাও কি ভুল, কারণ দেখো তো এই মার্কশিটটা কি, এটা একটা বিদেশি শব্দ, এই বিদেশি শব্দের মধ্যে দীর্ঘিকার হয় না, এটা লিখতে হবে, লিখলে তোমাকে লিখতে হবে কি রস্বইকার দিয়ে লিখতে হবে মার্কশিট। ঠিক আছে, আশা করি মার্কশিটও আর তোমরা আর ভুল করবে না। ঠিক একই সাথে আমি যদি বলি দেখো একটা শব্দ কি বিদেশি, প্রাইমারি, প্রাইমারি স্কুল, প্রাইমারি, এই প্রাইমারি শব্দটা একটা বিদেশি শব্দ। ঠিক আছে, তো আমরা সেটাকে কি করি, আমরা সবসময় লিখি এইভাবে প্রাইমারি, এই দেখো প্রাইমারি স্কুল, অনেক প্রাইমারি স্কুলের মধ্যে বানানটা কিন্তু ঠিক এরকম, কিন্তু আসলে এই বানানটা এইভাবে লেখা যাবে না, কেন লেখা যাবে না, কারণ বানানটা হচ্ছে ভুল, কারণ বিদেশি শব্দ সবসময় কি হয় রস্বইকার হয়, তাহলে আমাদের সঠিক প্রাইমারি বানানটা হচ্ছে ঠিক এরকম প্রাইমারি। দেখো
আজকের ক্লাসটি হচ্ছে যত প্রকারের বানান ভুল রয়েছে ইনশাল্লাহ আর যেন বানানগুলো ভুল না করো ইনশাল্লাহ, সেই দিকে আমাদের ফোকাস করতে হবে। তাহলে প্রাইমারি বানানটা ভুল কেন ভুল, এখানে স্যার দীর্ঘিকার দিয়ে লেখা, কারণ বিদেশি শব্দে দীর্ঘিকার দিয়ে লেখা যায় না, সেই বিদেশি শব্দগুলো কি দিয়ে লিখতে হবে, হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। দেখো আজকালকে আমরা এই ধরনের বানানগুলো প্রায়শই ভুল করি, এই জন্য অনেকে বলে স্যার বাংলাতে এ প্লাস আসে না কেন। আরে বাংলাতে যে তুমি যে কি বিভিন্ন বানানগুলো যে ভুল করে আসো, বাংলা একাডেমি যে বানানগুলো তোমার জন্য রেখে দিয়েছে, সেই বানানগুলোর ধারে কাছে না গিয়ে যে তুমি মানদাত্তার আমলের বইগুলো পড়ে যে বানানগুলো শিখছ, অবশ্যই ভুল তো হওয়ার কথাই। এখন থেকে আর গুল মেরে ভুল করার কোনো সুযোগ নাই, এখন থেকে যাচাই বাছাই করে ভালো মতো পড়বা ইনশাল্লাহ, যেইভাবে দেখাই দিচ্ছে এইভাবে পড়বা, আশা করি ভালো রেজাল্ট করতে পারবা তুমি। কারণ এগুলো শুধু যে তোমার এখানে আসবে সেটা না, এই বাংলা বানানের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম থেকে তোমাদের পরীক্ষাতে আসে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসে, তোমার যত প্রকারের প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে সেখানে আসে, তোমরা বিভিন্ন মানে প্রশাসনিক জবের মধ্যে আসে, তোমার বিসিএস ব্যাংক যত প্রকারের তোমার বিস্তারিত মানে জবগুলো রয়েছে সবগুলোতে এইখান থেকে প্রশ্ন ধরে। ঠিক আছে, আশা করি আজকের পর থেকে আর ভুলগুলো করবা না, এখন আর ভুল করব না। ঠিক আছে স্যার, আমার সবগুলো ফ্রেন্ড হারামি, আমাকে কেউ মেনশন করলো না। ঠিক আছে, পাশি শব্দ, আচ্ছা পাশি শব্দগুলো স্যারে পাশি শব্দের একটা লিস্ট দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাউন্ডটা প্রয়োজন আমি আরেকটু বাড়াই দিচ্ছি, যদি তোমাদের সাউন্ডের সমস্যা হয়, দিকে একটু সমস্যা হচ্ছে, লাড়া দিলে সাউন্ড একটু বাড়ে। ঠিক আছে, কারণ একটু সমস্যা সৃষ্টি হচ্ছে এখানে, আমি আবার ঠিক করে নিয়েছি। ঠিক আছে, আশা করি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, জি স্যার সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো ক্লাসটি। ঠিক আছে, তো বুঝলে একটু ক্লাসটি কষ্ট করে তোমার টাইমলাইনে রেখে দাও না, টাইমলাইনে রেখে দাও। আমাদের আইসিটি ক্লাসগুলো আরও সুন্দর হয়, আরও ভালো হয়, আরও মনোমুগ্ধকর হয়, আরও ইনশাল্লাহ অবশ্যই ভালো হয়। ইংলিশের ক্লাসগুলো তো অবশ্যই, সেটা তো আমার সাবজেক্টে ইনশাল্লাহ অবশ্যই কোনো মানে খারাপ হওয়ার কোনো কথাই আসে না ইনশাল্লাহ, কারণ আমরা অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে এক একটা ক্লাসের পেছনে 2-3 ঘন্টা নষ্ট করে একটা ক্লাস উপস্থাপন করি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা তথ্যগুলো সঠিক দিতে চেষ্টা করি তোমাদের জন্য। যাই হোক, এবার আসি প্রাইমারি শেষ, এগুলো শেষ, এগুলো দিয়ে আর আশা করি আর করানো লাগবে না, কারণ বিদেশি শব্দগুলো তোমরা সবগুলো শিখে গেছো। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে আরেকটা বলি, কিডনি। এই দেখো এই কিডনি শব্দটি কি, এটা সঠিক না ভুল, একটু কেউ আমাকে বলো। এই কিডনি শব্দটি সঠিক না ভুল, এটা একজন আমাকে একটু বলো, তোমরা কেউ বলো। আর অনেক ক্ষেত্রে আমরা লিখি লটারি, এই লটারি। ঠিক আছে, এবার আমরা বলি না। দেখো এই শব্দটা সঠিক না ভুল, একটু বলে দাও। ঠিক আছে, আমরা বলি কি, স্টিমার। এই স্টিমার বানানটি সঠিক না ভুল, একটু বলে দাও। আচ্ছা, আমরা আর বেশি কিছু বলি না, আমরা এইগুলোই বলি। এখন দেখো তো লটারি, এখন লটারি দেখো তো, লটারি কিন্তু সরাসরি সে নিজেই কিন্তু লটারি শব্দটি সে নিজেই কিন্তু কি, সে নিজে হচ্ছে বিদেশি শব্দ, আর বিদেশি শব্দের মধ্যে দীর্ঘিকার দিয়ে লেখা যাবে না, সেখানে কি হবে, হ্রস্বইকার হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে লটারি। ঠিক আছে, লটারি। তারপরে দেখো স্টিমার, এই দেখো স্টিমার হচ্ছে কি সরাসরি, স্টিমার কি সরাসরি হচ্ছে বিদেশি শব্দ, আর বিদেশি শব্দের মধ্যে কি দিয়ে লেখা হয়েছে, দীর্ঘিকার দিয়ে লেখা হচ্ছে, তাহলে সেটা কি হবে, অবশ্যই হ্রস্বইকার দিয়ে লিখতে হবে। তাহলে আমরা কি লিখতে হবে, স্টিমার। এখন এইখানে যে ভুল স্যার একটা থাকবে তা না, বাংলা বানানের নিয়মের মধ্যে অনেক জায়গায় ভুল থাকতে পারে। কোন কোন জায়গায় ভুল থাকতে পারে একটু খেয়াল করো। এই দেখো এখানে লেখা থাকবে এইভাবে স্টিমার, এই পরীক্ষাতে এইভাবে ভুলটা থাকবে, কারণ আমরা জানি এখানে ভুল সংশোধন হবে দুইটা। কিভাবে দুইটা হবে, আমরা জানি বিদেশি শব্দে মূর্ধন্য ষ হয় না, এটা আমরা তোমাদেরকে প্রথম ক্লাসে দেখাইছিলাম, বিদেশি শব্দে মূর্ধন্য ষ হয় না। তাহলে দেখো এখানে মূর্ধন্য ষ দেওয়া আছে, তাহলে বিদেশি শব্দে কোন ষ বসে, দন্ত ষ। তাহলে আমরা এটাকে কি লিখবো, প্রথমে এই দন্ত ষ দিয়ে একটা বানান ভুল করলাম, সরি সঠিক করলাম। এখানে দেখো দীর্ঘিকার বিদেশি শব্দ হয় না, তাহলে বিদেশি শব্দ কি হয়েছে, হ্রস্বইকার, তাহলে দ্বিতীয় বানান ঠিক করলাম। তারপরে বাকিটা যেমনি আছে এমনি। দেখো একটার মধ্যে দুইটা তিনটা ভুলও থাকতে পারে, তোমাকে যাচাই বাছাই করে রুলের সাথে মিল করে তোমাকে এগুলো ঠিকঠাক করতে হবে। আশা করি বিদেশি শব্দে কি কি হয় কি কি হয় না ইনশাল্লাহ অবশ্যই বুঝছো কিনা একটু কষ্ট করে কমেন্ট করো, আমি কমেন্টগুলো দেখি, দেখো তোমাদের কি অবস্থা। ক্লিয়ার স্যার, কিডনি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কারণ কিডনিতে কি হ্রস্বইকার দিয়ে লেখা, তার মানে এটা সঠিক, কারণ কিডনি বানানটা হচ্ছে কি, দেখো কিডনি, কিডনি হচ্ছে কি একটা ইংরেজি শব্দ, আর ইংরেজি শব্দটা হচ্ছে অবশ্যই বিদেশি শব্দ, তাহলে সেই ক্ষেত্রে হবে কি, হ্রস্বইকার হবে। ঠিক আছে, জি স্যার বুঝছি, জি ভাইয়া ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে বুঝছো স্যার, বুঝছি, ঠিক আছে বুঝছি স্যার, আচ্ছা বুঝছি, জয় দাস বুঝছি, ঠিক আছে বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার বুঝছি, ঠিক আছে স্যার, ওরা ঠিক, ঠিক আছে বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, এই তো একটু ভালো লাগে।
এই তো একটু ভালো লাগে রোজা রেখে ইনশাল্লাহ তোমাদের এই হাসি মুখগুলো দেখে, তোমাদের বুঝার যেই একটা প্রবণতা সেটা দেখে অবশ্যই ভালো লাগে। কথা বেশি বলবো না, পড়াবো শুধু, ঠিক আছে? কারণ তোমরা দেখি কতক্ষণ ধৈর্য ধরতে পারো। আমার রোজা দিয়ে প্রায় 6টা ক্লাস আমার জীবনে হাই ক্লাস নিয়েছিলাম। রোজা রেখে 6টা ক্লাস, সেটা ক্লাসে নিয়েছিলাম, সরাসরি আমার প্রতিষ্ঠানে নিয়েছিলাম, সেখানে 6টা ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে? কারণ সকাল 7টা থেকে প্রাইভেটের মধ্যে নিয়েছিলাম ক্লাসগুলো, প্রাইভেটের ক্লাসগুলো নিয়েছিলাম একদম 9টা পর্যন্ত। 9টার পরে কোচিংয়ে ক্লাস নিয়েছিলাম, কোচিং এর পরে সরাসরি যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো নিয়েছিলাম, টানা ক্লাস নিয়েছিলাম। ইনশাল্লাহ অবশ্যই ঠিক ছিলাম, আশা করি অবশ্যই ভালো থাকবো। তোমরা যদি আরো কিছুক্ষণ থাকতে চাও, আরো কিছুক্ষণ পড়াবো ইনশাল্লাহ। জি স্যার, বুঝছি স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, বুঝে ফেললাম, ঠিক আছে, বুঝছো স্যার, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ স্যার, বুঝছি স্যার। স্যার আমি আপনার বাংলা সেকেন্ড পেপার ক্লাসগুলো করতে চাই, কিন্তু ফার্স্ট 3টা লেকচার পাচ্ছি না। অবশ্যই পাবো। আরেকটা কথা বলি, বাংলা সেকেন্ড পেপারের উপরে একদম পূর্ণাঙ্গ একটা কোর্স, একদম শুরু থেকে পূর্ণাঙ্গ একটা কোর্স, ঠিক আছে? পূর্ণাঙ্গ একটা কোর্স বাংলা সেকেন্ড পেপারের উপরে করতে পারো। কোর্স ফিটা আমি তোমাদেরকে বলে দিবে, একদম সবকিছু পড়ানো হবে। সেটা হচ্ছে তোমাদের সম্ভবত 2 মাসের জন্য হতে পারে, অথবা 1.5 মাসের ভিতরে শেষ হয়ে যাবে আশা করি। কোর্স ফি 300 টাকা শুধুমাত্র বাংলা সেকেন্ড পেপারটা যদি কেউ পড়তে চাও। বাংলা সেকেন্ড পেপারে একটা কোর্স রয়েছে, সপ্তাহে আমাদের 3 দিন ক্লাস হবে ইনশাল্লাহ। অবশ্যই আশা রাখি পূর্ণাঙ্গ একটা কোর্স তোমরা বাংলা সেকেন্ড পেপারের উপরে পাবে। আর যদি সেটা করতে চাও সেটা বলবা। আর এছাড়াও আমাদের যে কোর্সগুলো এখন বর্তমানে চলতেছে, আমাদের 22 তারিখ থেকে একটা কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে, এবং সেটার আজকে থেকে ভর্তি প্রক্রিয়া, গত 9 তারিখ থেকে 9/5/2021 থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। ভর্তি হচ্ছে স্টুডেন্ট, টোটাল 100 জন স্টুডেন্ট সুযোগ পাবে এই কোর্সে ভর্তি হওয়ার মতো। আমাদের এখানে কি কি পড়ানো হবে? বাংলা সেকেন্ড পেপার, বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ পড়ানো হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ইংরেজি প্রথম পত্র, কি কি পড়ানো হবে আমি তোমাদেরকে একটু বলে দিই। হ্যাঁ, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি, হ্যাঁ, এই চারটি সাবজেক্ট সম্পূর্ণ শেষ করানো হবে। এই 4টি সাবজেক্ট সম্পূর্ণ শেষ করানো হবে। এবার 3 মাস লাগুক আর 4 মাস লাগুক, ইনশাল্লাহ অবশ্যই তোমরা অনেক বেশি উপকৃত হবা। সেই ক্ষেত্রে আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস হবে, সপ্তাহে 5 দিন, হ্যাঁ, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, এবং একই সাথে আমাদের ক্লাস হবে প্রায় 90+ ক্লাস হবে, অথবা 100+ ক্লাস হতে পারে যদি ক্লাসগুলো শেষ না করা যেতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের 90+ ক্লাস হলে 40টি রয়েছে পরীক্ষা, কারণ সপ্তাহে 2 দিন করে পরীক্ষা হবে। এই এক সপ্তাহ যা যা পড়ানো আছে তার উপরে, ঠিক আছে? তো আশা করি এখানে কোর্স ফি হচ্ছে মাত্র 600 টাকা, ঠিক আছে? এই 600 টাকা দিয়ে তুমি 4 মাসের জন্য আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ক্লাসগুলো এরকম ফেসবুক লাইভে হবে, বা ইংরেজির একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করা হবে। আর অর্থাৎ আমাদের এই কোর্সটা সম্পূর্ণ 1500 টাকা দিয়ে আমরা করানোর কথা ছিল, কিন্তু আর্থিক অবস্থা খারাপের কারণে স্টুডেন্টগুলোর অনেক ক্ষেত্রে আমরা সবকিছু বিবেচনা করে সেটাকে 1500 না করে আমরা মাত্র 600 টাকায় সেই কোর্সটা করাচ্ছি, যেন সবাই করতে পারে, ঠিক আছে? এই সাবজেক্টগুলো নিয়ে আর কখনো কারো কাছে যেতে হবে না, এই সাবজেক্টগুলো নিয়ে আর কখনো চিন্তা করতে হবে না, এই সাবজেক্টগুলো নিয়ে আর তোমার জীবনে আর টেনশিত হতে হবে না, ঠিক আছে? ইনশাল্লাহ অবশ্যই কোর্সটি তোমাকে অনেক বেশি উপযোগী করে তুলবে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য। অবশ্যই তোমার সামনে যে আপকামিং পরীক্ষাগুলো আসতেছে সেগুলোর জন্য ইনশাল্লাহ অবশ্যই অনেক বেশি তোমরা উপকৃত হবে আশা রাখি, ঠিক আছে? যদি ভর্তি হতে চাও অবশ্যই আমি তোমাদেরকে যে নাম্বারটি দিয়ে দিব, তোমরা এই নাম্বারে সরাসরি কথা বলে ভর্তি হবা, ঠিক আছে? এই নাম্বারটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সরাসরি তোমরা এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি কনফার্ম করে তোমরা ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। যেহেতু আমরা 100 জনের বেশি ভর্তি নিব না, ঠিক সেই ক্ষেত্রে 22 তারিখ থেকে আমাদের নিয়মিত ক্লাসগুলো চলবে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে। আশা রাখি এই সুবর্ণ সুযোগটা তোমরা হাতছাড়া করবা না ইনশাল্লাহ, কারণ তোমরা প্রাইভেটের পিছনে অনেক দৌড়াদৌড়ি করতেছো অনেক ক্ষেত্রে, ঠিক সেই ক্ষেত্রে সঠিক একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই কোর্সটা তোমাদের জন্য অনেক বেশি উপকার বয়ে আনবে ইনশাল্লাহ। যাই হোক, আচ্ছা ঠিক আছে, দেখি, ঠিক আছে, ঠিক আছে,
হ্যাঁ, আগের ক্লাসগুলো যদি তোমরা না পাও, তোমাদের স্যার কি, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে যে কথা বলি, হ্যাঁ হাস্যকর, হ্যাঁ কে কোথা থেকে এসেছো, হাস্যকর। যদি তোমরা আগের ক্লাসগুলো সবগুলো না পাও, আমাদের এই ক্লাস যতগুলো প্রায় তোমাদের জন্য নেইডের মধ্যে আমাদের 50+ শুধু মাধ্যমিকের ক্লাস রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। তোমাদেরকে চ্যানেলটির নাম আমি বলে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি, FH ইংলিশ লার্নিং হোম নামে একটা চ্যানেল রয়েছে। এই চ্যানেলের মধ্যে তোমরা আশা করি সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে সুন্দর করে সবগুলো ক্লাসের ডেমো ক্লাস পাবা, সবগুলো লাইভ ক্লাস রয়েছে এখানের মধ্যে। আর কোথাও, এই যে অনেকে প্রশ্ন করছে স্যার বাকি ক্লাসগুলো কোথায় পাবো, এই বাকি সবগুলো ক্লাস এখানে পাবা, ঠিক আছে। FH ইংলিশ লার্নিং হোম নামে সার্চ করলেই তোমরা সকল ক্লাসগুলো পেয়ে যাবা, খুব শীঘ্রই, খুব সুন্দরভাবে, খুব সুচারুভাবে পেয়ে যাবা, আশা রাখি ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করা বন্ধ রাখো, আজান যেহেতু দিচ্ছে আমি আরেকটা রুল শেষ করে দেই। হ্যাঁ, আরো কয়েকটা রুল, ম্যাক্সিমাম আমার ক্লাস শেষ হয়ে যাবে 5টার পরে, একটু অপেক্ষায় থাকো, ঠিক আছে। আজান শেষ হোক, হ্যাঁ তোমরা একটু দেখতে থাকো, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, অবশ্যই অনেক উপকৃত হবে তোমরা আজকে। সাউন্ড যদি সমস্যা, আমি সাউন্ড বাড়িয়ে দিব, সাউন্ডের সমস্যা হবে না আশা রাখি। আচ্ছা, এখন দেখো তো সব ঠিকঠাক আছে কিনা স্যার। আচ্ছা করাচ্ছি, আচ্ছা 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 ঠিক আছে, দেখো তো সাউন্ড ক্লিয়ার কিনা, এখন সাউন্ড ক্লিয়ার কিনা একটু দেখো, সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা এটা বলে দিবা যে স্যার সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, আচ্ছা ক্লিয়ার স্যার, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ক্লিয়ার, তোমরা একটু বলে দিবা স্যার সাউন্ড ক্লিয়ার, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার এটা লিখে দিবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো আমি তোমাদেরকে যে কথাটা লিখে দিচ্ছি বলে দিচ্ছি, দেখো জননী, আমি আর ওই ভুল বানানগুলো দিব না, সঠিকগুলো লিখে দেই, পরীক্ষার হলে আসলে তোমরা লিখবা না। আরে দেখো এগুলো সবগুলো হচ্ছে কি, দেখো স্ত্রীবাচক শব্দ। এই স্ত্রীবাচক শব্দ সবসময় কি হবে, দীর্ঘিকার হবে, কি হবে, দীর্ঘিকার হবে, দীর্ঘিকার হবে। এখন তোর পরীক্ষার হলে আমি লিখবে নারী, এই নারী মানে হচ্ছে নারী, মানে আমাদের যে নারীর টানে অনেক, এই দেখো নারী নিয়ে অনেক ধরনের প্রবাদ রয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। তো দেখো 7 দি, আচ্ছা এবার আসে নিয়ম 15, এটা বুঝছো কিনা একটু কষ্ট করে বলো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। মানে সংস্কৃত বা তৎসম শব্দ, সংস্কৃত শব্দ এবং তৎসম শব্দের একটা লিস্ট দিয়ে দিব, আশা করি তোমরা বুঝবা, ঠিক আছে। এই শব্দে মানে স্ত্রীবাচক সকল শব্দের শেষে কি হবে, দীর্ঘিকার হবে, দেখো দীর্ঘিকার 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 দীর্ঘিকার, আশা রাখি বুঝছো। এবার 15 রুলটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। কোন শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে এবং
এরপর জগৎ, বাচক, বিদ্যা, জগৎ, বাচক, বিদ্যা, সভা, পরিষদ, সভা, পরিষদ, ঠিক আছে, পরিষদ, তয়ভ, টা, নি, মূর্ধন্য দিয়ে নি, ঠিক আছে, তথ্য, ঠিক আছে, ইত্যাদি। ইত্যাদি এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে বারবার আসে। যুক্ত হলে দীর্ঘিকারের পরিবর্তে হ্রস্বইকার হয়। একদম সহজ কথা। আমি ভুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিব, অশুদ্ধগুলো তোমাদেরকে দেখিয়ে দিব, অশুদ্ধ বানানগুলো, এবং তোমরা সেটাকে শুদ্ধ করবা, শুদ্ধ করবে। একটু মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে, ঠিক আছে, একটু খেয়াল করো, দেখো প্রাণীবিদ্যা, দেখো প্রাণীর জগৎ, দেখো মন্ত্রিসভা, দেখো আমি আরো কিছু দিয়ে দেই তোমাদেরকে, কৃতিত্ব, এটা বারবার আসে, কৃতিত্ব বারবার আসে পরীক্ষাতে, কৃতিত্ব বারবার আসে। এই যে রুলটা দিয়েছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা রুল, কমন একটা রুল, বারবার আসে তোমাদের পরীক্ষাতে। আচ্ছা আমি এই কয়টা একটু দেই তাহলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে, এই কয়টা একটু বুঝাই তাহলে তোমরা বুঝতে পারবা। বলছে কোন শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে, এই দেখো এই একটা শব্দের শেষে কি দীর্ঘইকার, এই একটা শব্দের শেষে কি দীর্ঘইকার, এই একটা শব্দ শেষে কি দীর্ঘইকার, এই একটা শব্দ শেষে কি দীর্ঘইকার। আচ্ছা ঠিক আছে, প্রথমটা পাইলাম, প্রথমটা বুঝলাম। বলছে এরপরে যদি লেখা থাকে জগৎ, আচ্ছা ঠিক আছে, এই তো এখানে জগৎ পাইছি। এরপরে যদি লেখা থাকে বিদ্যা, এই তো এখানে আমরা বিদ্যা পাইছি। এরপরে যদি লেখা থাকে সভা, এই তো আমরা এখানে কি সভা পাইছি। এরপর যদি লেখা থাকে তয়ব, এই যে আমরা তয়ব পাইছি। তাহলে 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 যুক্ত বর্ণে এই যে দীর্ঘইকার যেখানে পাইছো তুমি সেটা হয়ে যাবে হ্রস্বইকার, যেখানে তুমি দীর্ঘইকার পাইছো সেটা হয়ে যাবে হ্রস্বইকার। এইবার দেখো তো এই যে কথা, এখানে আমি বসাই প্রা, এবার প্রা, তারপরে কি পাইছি বিদ্যা, আর এখানে এখানে কি হবে, এই দীর্ঘইকারটা কি হয়ে যাবে হ্রস্বইকার, ঠিক আছে, প্রাণী, আর বাকিটি যেভাবে আছে এইভাবে সে বিদ্যা, প্রাণী বিদ্যা। দেখো এই একটা সঠিক তোমার। দ্বিতীয়টা দেখো তো প্রাণীর জগৎ, প্রাণীর জগৎ। তারপরটা দেখো তো মন্ত্রিসভা, দেখো মন্ত্রিসভা বানানটা ভুল। এখন স্যারে যা তোমাদেরকে দেখাই দিচ্ছি বারবার দেখো, বিগত বোর্ড সালের থেকে, বিগত বোর্ড থেকে এইটা বারবার এসেছে, ম্যাক্সিমাম 10 থেকে 12টি বোর্ডের মধ্যে, মানে বারবার এইভাবে আসার কারণে 10 থেকে 12টি বোর্ড তুমি যখন দেখবা তখন দেখবা এই শব্দটা কতবার এসেছিল। দেখো প্রাণীর জগৎ এসেছিল, মন্ত্রিসভা এসেছিল, দেখো কৃতিত্ব, এই দেখো কীর্তি, দেখো দীর্ঘিকার দিয়ে লেখা, তারপরে কি তয়ভ, এই যে তয়ভ থাকলে সেটা কি হয়ে যাবে হ্রস্বইকার হয়ে যাবে, কি তো। আশা করে বানানগুলো আর ভুল করবে না, বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও স্যার বুঝছি। আচ্ছা বুঝে গেছো, আচ্ছা ঠিক আছে, গুড। আচ্ছা এই তো স্যার নামাজের বিরুদ্ধে, স্যারও নামাজে চলে যাবে, একটু অপেক্ষা করো, হ্যাঁ একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, হ্যাঁ বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিই। জি স্যার বুঝছি, জি স্যার বুঝছি, ঠিক আছে। আমি আরো কয়েকটা তোমাদেরকে দিয়ে দেই যেন তোমরা বুঝতে পারো, আরো কয়েকটা এখান থেকে আমি দিয়ে দিই, তোমরা অবশ্যই লিখতেছো ইনশাআল্লাহ। কৃতিত্ব, আচ্ছা আমি যদি এটা দিয়ে দিই তোমাদেরকে মন্ত্রী পরিষদ, এটা সঠিকটা কি লিখবা তোমরা? মন্ত্রী পরিষদের সঠিকটা কি লিখবা একটু লেখো তো, কমেন্ট করো তো। প্রাণীবাচক, এটা সঠিকটা কি লিখবা? আচ্ছা তারপরে আমরা আরেকটা লিখি স্থায়িত্ব, এটা সঠিকটা কি লিখবা? আচ্ছা এটা সঠিকটা কি লিখবে? এই তিনটা সঠিকটা কি লিখবে একটু কষ্ট করে লেখো তো।
আলহামদুলিল্লাহ বুঝছি স্যার, জি স্যার বুঝছি স্যার। হায় হায়, আবার এটা তো সবাই বুঝছে, আমার পেইড করছে ছাত্রছাত্রীরা, অন্যরা কি বুঝছে কিনা এটা তো জানি না। যারা যারা কমেন্ট করতেছে সব আমার পেইড করছে ছাত্রছাত্রী, ঠিক আছে মন্ত্রিসভা। আচ্ছা এই তোমরা ওই পেইড কোর্সের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা একটু থাকবা, ঠিক আছে? তোমরা একটু থাকবা, বাকিরা যারা ফ্রি ক্লাসগুলো অভ্যস্ত না তারা চলে যাক, তোমাদেরকে আমি শেষ করে দিব আজকের ক্লাসটি। হ্যাঁ একটু সময় নিব, আজকের একটু সময় নিব, তোমাদের এই ক্লাসটা একদম শেষ করে দিব আমি, তা না হলে এই ক্লাসের জন্য আরেকটা ক্লাস আমাকে নিতে হবে, ঠিক আছে? একটু তোমরা থাকবা, থাকবা কিনা একটু কষ্ট করে আমাকে বলো। হ্যাঁ ঠিক আছে। স্থায়িত্বই তো, এই তো অনেকে ভালো লাগতেছে, হ্যাঁ অনেকেই বুঝছে। হ্যাঁ স্থায়িত্ব, তাহলে মন্ত্রী পরিষদ, কারণ আমরা দীর্ঘিকার থাকলে তারপরে পরিষদ থাকলে সেটা কি হয়ে যাবে, রস্বইকার হয়ে যাবে। মন্ত্রী, মন্ত্রী তারপরে পরিষদ। হ্যাঁ এই যে পরিষদ, হ্যাঁ মন্ত্রী পরিষদ, দেখো ঠিক প্রাণীবাচক, প্রাণীবাচক, ঠিক একই সাথে স্থায়িত্ব। আশা করি তোমরা এই রুলটা নিয়ে 15 নং রুল নিয়ে আর সমস্যা থাকবা না, ইনশাল্লাহ থাকবো স্যার। আচ্ছা ঠিক আছে, অবশ্যই থাকবো স্যার, ঠিক আছে তোমরা একটু থাকো। হ্যাঁ আচ্ছা সাউন্ড সমস্যা হয়েছে, আবার আমি আবার একটু বাড়িয়ে দিই। আচ্ছা আজকে এরকম করে কেন? হ্যাঁ সাউন্ডটা নিয়ে আমি পারি না আর। আচ্ছা নিয়ম 16, এবার আমরা 16 নং নিয়মে চলে যাচ্ছি তোমাদের, আর চলে যাচ্ছি, একটু অপেক্ষা করো, আমরা আর অল্প একটু সময় নিব। হ্যাঁ একটু অল্প সময় নিব। অদ্ভুত, ভুতুরে, অদ্ভুত এবং ভুতুরে, অদ্ভুত এবং ভুতুরে বানানে রস্বীকার হয়, আর বাকি সকল ভূতে, বাকি সকল ভূতে কি হয়, দীর্ঘ উকার হয়। হ্যাঁ দেখো শুধুমাত্র দুইটা শব্দ ছাড়া, কয়টা শব্দ, দুইটা শব্দ ছাড়া, এই দুইটা শব্দ ছাড়া যত প্রকারের ভূত রয়েছে প্রত্যেকটা প্রকারের ভূতের মধ্যে কি দীর্ঘকার হবে। এখন দেখো শুধুমাত্র অদ্ভুত, এই দেখো এখানে কিন্তু ভূত শেষে কি আছে, ভূত, অদ্ভুত, ভূতুরে, এই যে যত এই দুইটা ভূত, এই দুইটা ভূত তোমাদের মধ্যে অনেকের ভূতে আছে না, ভূত ধরে না, বলে যে ভূতে ধরছে, এই ভূত ছাড়া যত প্রকারের ভূত আছে প্রত্যেকটা ভূতের মধ্যে কি হবে, দীর্ঘকার হবে। অদ্ভুত এবং ভূতুরে ছাড়া প্রত্যেকটা ভূতের মধ্যে কি হবে, দীর্ঘকার হবে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো পরীক্ষাতে থাকবে তোমার এরকম থাকবে, দেখো এরকম পরীক্ষা থাকবে, ভূতপূর্ব, এটা হচ্ছে অশুদ্ধ, এটা শুদ্ধটা কি হবে, কারণ আমরা বলছি শুধু অদ্ভুতের বেলা শুধু এখানে কি হবে, রস্যকার হবে, আর বাকি যত প্রকার ভূত আছে প্রত্যেকটা ভূতের মধ্যে কি হবে, দীর্ঘউকার হবে। তাহলে এখানে এটা ভুল, তাহলে আমাদের এই যে দীর্ঘউকার দিয়ে, হ্যাঁ ভূত দীর্ঘউকার, হ্যাঁ ভূত পূর্ব, এবার ঠিক আছে, খেয়াল করতে হবে কিন্তু কোন জায়গায় আমরা কি ভুলগুলো করি। যেমন আরেকটা ভূত আছে বহির্ভূত, বহির্ভূত। এখন যদি পরীক্ষাতে মানে তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে এরকম, এটা সঠিকটা লিখবা, তাহলে বহির্ভূত কি, বহির্ভূত, ঠিক আছে। তাহলে এই একটা ভূত, তাহলে তোমরা দ্বিতীয় সকল ভূত তোমরা বুঝে গেছো। এখন আশা করি আর ভূত নিয়ে তোমাদের আর কোনো কনফিউজিং থাকবে না। আবার আরেকটা ভূত এরকম থাকবে পরীক্ষার মধ্যে, ভূত থাকবে এরকম, দেখো, আর এইটার ভূতের বানানটা সঠিক বানানটা হচ্ছে ঠিক এরকম, ভূত, ঠিক আছে। যেমন আরো আছে অদ্ভুত, উদ্ভুত, উদ্ভূত, এটা এটা তোমাদের কি করতে হবে, উদ্ভূত করতে হবে, উদ্ভূত, ঠিক। আর সাথে তোমাকে ভস্মীভূত, ভস্মী, দেখো এটা তো ভূত, বলছি এই দুইটা ভূত ছাড়া যত প্রকারের ভূতের নাম আসবে সবগুলো ভূতের মধ্যে তোমাকে কি দিতে হবে, দীর্ঘকার দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা হবে ভস্মী ভূত। আশা করি আর ভূত নিয়ে তোমাদের আর টেনশন নাই, ভূত নিয়ে কোনো টেনশন আছে,
তোমাদের কি কোনো ভূত নিয়ে কোনো টেনশন আছে? আলো ইসলাম, এত লাভ কেন? হাই হাই হাই, লাভ, লাভে 6 লাভ, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যায় পেইড কোর্সে যারা যারা রয়েছে তোমাদের সাথে কনফারেন্স হবে, ঠিক আছে। আজকে জুম অ্যাপের মধ্যে সন্ধ্যায় তোমাদের সাথে অনেক কথা হবে, ঠিক আছে। ঈদের বন্ধ কয়দিন নিবা তোমরা, অথবা আমরা ঈদে তোমাদের নিয়ে কি কি প্রোগ্রাম রয়েছে, প্রত্যেকের প্রোগ্রাম পুরস্কার নিয়ে একটা প্রোগ্রাম হবে, যে আমরা একটা কুইজ দেওয়ার চেষ্টা করব, আর তাদের জন্য পুরস্কার চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ একটা কুইজ খেলা হবে আমাদের পড়াশোনার মধ্যে থেকেই, ঠিক আছে। আশা রাখি পেইড কোর্সে আজকে মজা হবে, জুম অ্যাপের মধ্যে আজকে তোমাদের সাথে আলোচনা হবে ইনশাল্লাহ। যাই হোক, পেইড কোর্সের মাশরাফি ভাই, মন্দিরা ভাই, ইয়াসমিন ভাই, এরা ছাড়া বাসাল আর কে হতে পারে? ঠিক আছে স্যার, আচ্ছা বুঝছো। হ্যাঁ, অনুভূতি হবে, অনুভূতি, এটা ভূতের থেকে ভূতি, অনুভূতি হবে। হ্যাঁ, অনুভূতি লিখতে পারো, কোনো সমস্যা নেই, অনুভূতি, হ্যাঁ অনুভূত থেকে তো ভূতি, সমস্যা নাই, অনুভূতি হয়েছে তো, অনুভূতি, ঠিক আছে। ঠিক আছে স্যার, অনুভূতি হয়েছে, হ্যাঁ গুড। জি স্যার, কোনো টেনশন নাই, ইনশাল্লাহ কোনো টেনশন থাকবে না স্যার। জুমের জন্য এমবি উঠাইছিলাম 10 জিবি, সমস্যা নাই স্যার, আমি সমাজ বুঝি না। আচ্ছা মিম, সমাজ বুঝো না, আর সমাজ টমাজ নিয়ে আমাদের আর এই গ্রুপে ক্লাস হবে না, এখানে আর কোনো ক্লাস হবে না। সমাজ বা আর বাংলা বানান, বাংলা নিয়ে আর এই গ্রুপে কোনো ক্লাস হবে না। আমাদের প্রত্যেকটা ক্লাস এখন চলে যাবে পেইড কোর্সের মধ্যে, 22 তারিখ থেকে ক্লাস। আর এই গ্রুপের মধ্যে আমার আইসিটি সম্ভবত আরো 2টা ক্লাস নেবে আইসিটির উপরে, হ্যাঁ ইংলিশের উপরে 2টা ক্লাস শেষ অলরেডি হয়ে গেছে, বাংলার উপরে 4টা ক্লাস নিচ্ছি, আইসিটির উপরে 2টা ক্লাস নিব। তারপর আমার এই গ্রুপের ক্লাসের কার্যক্রম আপাতত শেষ হবে, ইনশাল্লাহ ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, ভর্তি হয়ে যাবা ইনশাল্লাহ, আশা করি পেইড কোর্সে আমরা যত প্রকারের ক্লাস লাগে সবগুলো তোমাদের সাথে পেইড কোর্সে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবা এই নাম্বারে, ঠিক আছে। আশা করি এই নাম্বারে যোগাযোগ করবা ইনশাল্লাহ, আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবা, ঠিক আছে। আচ্ছা, আমাদের আর একটা সূত্র বাকি আছে, একটা সূত্র কি করাই দিব? এই একটা সূত্র বাকি আছে, এটা কি করাই দিব? এটা কি করাই শেষ করে দিব? একটু আমাকে জানিয়ে দাও তোমরা, এর একটা সূত্র বাকি আছে। না না, জুমে ক্লাস দিব না, জুমে আড্ডা দিব, আজকে আড্ডা হবে। আচ্ছা মিম মিম মায়া, তুমি এই যে মিম মায়া, তুমি এই যে ক্লাস হচ্ছে, না না সানজিদা ইসলাম মিম 100 জন হয় নাই, 100 জন হয় নাই, অবশ্যই ভর্তি হতে পারবা। 20 তারিখ পর্যন্ত ভর্তির ডেট, এর মধ্যে ভর্তি হয়ে গেলে আর কি 100 জন হওয়ার যে একটা টেনশন তোমাদের, সেটা দূর হয়ে যাবে আশা রাখি। 100 জন এখনো হয় নাই। ঠিক আছে স্যার, একটু টাইমে বলুন প্লিজ, কখন কখন ক্লাস করবেন? আমাদের এখানে আপাতত আর ক্লাস আমরা নিব না, ঈদের পরে যদি 2-1টা নেই, আর ঈদের পরে যদি 2-1টা ক্লাস নেই সেটা আইসিটির উপরে হবে, বাংলা আমরা 2টা শেষ, ঠিক আছে। আচ্ছা, যারা ভর্তি হতে চাও অলরেডি অবশ্যই আমাকে কি করবা, মেসেঞ্জারে একটা মেসেজ করে দিবা, জি স্যার ভর্তি হতে চাই, এটা লিখবা, ভর্তি হতে চাই এটা লিখলে হবে, আর কিছু লাগবে না আশা রাখি। অথবা এই নাম্বারে একটা মিস কল দাও, যদি মিস কল দেওয়ার ইয়ে থাকে মিস কল দিবা, নাহলে ডাইরেক্ট ফোন দিবা, ইনশাল্লাহ স্যারের সাথে সরাসরি যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে আশা রাখি। আচ্ছা, তাহলে আর একটা সূত্র কি শেষ করে দিব? এটার জন্য আর নতুন করে তার শুরু করবো না, একটার জন্য হ্যাঁ শেষ করে দেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মিম মায়া, কোনো সমস্যা নাই, তোমাকে বলছি এই নাম্বারে ভর্তির জন্য ফোন, ভর্তির জন্য ফোন, হ্যাঁ এই ভর্তির জন্য তুমি এই নাম্বারে একটা ফোন দাও, এই নাম্বারে একটা ফোন দিবা ক্লাস শেষ হওয়ার পরে, অথবা সন্ধ্যার সময় তোমার যখন খুশি তখন ফোন দিবা, নামাজের টাইম ব্যতীত, নামাজের সময় ব্যতীত এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আশা রাখি অবশ্যই তোমাদেরকে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে সকল তথ্য তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আশা রাখি ইনশাল্লাহ। জি স্যার করান, স্যার নামাজ আছে তাড়াতাড়ি করান, জি স্যার করিয়ে দেন, স্যার ভর্তি হইতেছে। আচ্ছা ঠিক আছে, রাকিব আহমেদ অবশ্যই মেসেঞ্জারে নক দিবা, যে আইডি থেকে এখন ক্লাস চলে, রাকিব যে রাকিব যে আইডি থেকে ক্লাস হয় এখন এই আইডিতে একটা মেসেজ করে রাখো, ঠিক আছে। আমি ক্লাস শেষ করে মেসেজ চেক করব, ঠিক আছে। যে আইডি থেকে ক্লাস হয় আইডিতে একটা মেসেজ করে রাখো, অবশ্যই আমি ক্লাস শেষ করব, ঠিক আছে। আচ্ছা, আমরা যে ভুলগুলো করি আজকের পর থেকে এই ভুলগুলো করব না। যেমন যুক্ত শব্দে এটার নাম কি, আমরা আদর করে এটাকে বলি কি যুক্ত শব্দে
শব্দে অনুস্বার বসে না। এবার অনুস্বারের ব্যবহার, যুক্ত শব্দে অনুস্বার বসে না। ঠিক আছে, যেমন আমরা যদি বলি এই দেখো এই অঙ্ক যখন তুমি যখন অঙ্ক টাইপ করতে যাও, অঙ্ক যখন টাইপ করবা, ঠিক আছে। আচ্ছা স্যার আমি ভর্তি হতে চাই। ঠিক আছে, দেখো যুক্ত শব্দে তোমরা যারা কিছু জানতে চায় পেড কোর্স সংক্রান্ত, তোমরা একটু তাদেরকে কমেন্ট করে একটু জানিয়ে দিবা, বুঝিয়ে দিবা। ঠিক আছে, আমি ক্লাসের প্রতি মনোযোগী হই, আমি ওই দিকে নজর দিয়ে লাভ নাই। দেখো যুক্ত শব্দে সবসময় অনুস্বার বসে, এটার নাম আমরা না অনুস্কার বলি, এটার নাম হচ্ছে অনুস্বার, অনুস্বার। ঠিক আছে, যখন আমি যদি তোমাদেরকে বলি দেখো অঙ্ক লেখো, অঙ্ক, এই অঙ্ক লিখতে গেলে কিন্তু এরকম আসে। ঠিক আছে, অর্থাৎ তুমি অঙ্ক লিখতে গেলে তোমার সরাসরি কিন্তু উমর ব্যবহার আছে। ঠিক সেই ক্ষেত্রে তোমাকে অনেকে এটা লিখবে, এটা সঠিক ব্যবহার, সঠিকটা হচ্ছে এইটা, কিন্তু অঙ্ক কোনো সঠিক নয়, এটা ভুল। এটা কি ভুল? কারণ এটা তো যুক্ত শব্দ, যুক্ত শব্দের মধ্যে কখনোই কি অনুস্বার বসে না, তাহলে অনুস্বার এখানে বসবো না। তাহলে আমি তোমাদেরকে এইদিকে অশুদ্ধগুলো লিখি দেই, অশুদ্ধ, আর এইদিকে লিখি দেই শুদ্ধগুলো। ঠিক আছে, যেমন অঙ্ক, এটা অশুদ্ধ, এটা ভুল। আমাদেরকে লিখতে হবে সবসময় কি এই বানানটা লিখতে হবে কি, এটা তো যুক্ত শব্দ, এই অঙ্ক। ঠিক আছে, ঠিক একই সাথে অঙ্কন, এই অঙ্কন বানান ভুল, এটাকে তোমরা সবসময় লিখতে হবে এরকম অঙ্কন। ঠিক আছে, কোন কোনগুলো ভুল কোন কোনগুলো সঠিক সেগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক একই সাথে আমরা সবসময় বলি আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। এই দেখো আকাঙ্ক্ষা আমরা বলি, কিন্তু এটা সঠিক উত্তর আসলে আকাঙ্ক্ষা, এটা এভাবে হবে না, কারণ আকাঙ্ক্ষা লিখতে গেলে আমাদের উর ব্যবহার হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো আকাঙ্ক্ষা। ঠিক আছে, আকাঙ্ক্ষা। ঠিক আছে, কারণ এখানের মধ্যে আমাদের কি হবে না, খ হবে না, আকাঙ্ক্ষা লিখতে গেলে আমাদের খিউর ব্যবহার হবে। ঠিক আছে, কোন কোনটা সঠিক আমি তোমাদেরকে লিখে দিই, কারণ এটা বারবার পরীক্ষাতে এসেছে, বারবার পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, ঠিক একই সাথে তোমরা অনেক ক্ষেত্রে লেখো শৃঙ্খল, কি লেখো, শৃঙ্খল, শৃঙ্খলা লেখো, কিন্তু এটা বানানটা ভুল। হ্যাঁ, কারণ এখানের মধ্যে আমাদের উমর ব্যবহার হবে শৃঙ্খল। ঠিক আছে, শৃঙ্খল। ঠিক এইভাবে আমাদেরকে লিখতে হবে। ঠিক তোমরা এক এক সাথে লেখো কি সংঘাত, এর সঠিক বানানটা হচ্ছে কি সংঘাত। ঠিক আছে, সংঘাত। অনেকগুলো বানান ভুল, কিন্তু আমরা এটা অনেক ক্ষেত্রে লেখা যায়, কারণ এটা পূর্বে লেখা হয়েছিল পূর্ব থেকে, কিন্তু যখন তোমার পরীক্ষার খাতায় এইভাবে যদি আসে, বানানের বেলা যদি আসে, তাহলে তুমি এইটা লিখতে হবে। ঠিক আছে, আর যদি দেখো এটা অন্য ক্ষেত্রে তুমি বসাইতে পারবা, কারণ বাংলা একাডেমি বলছে এমন এমন শব্দ যখন আমাদের, দেখো আগে আমরা কি করতাম, এইটার নাম হচ্ছে ঈদ, ঈদ মোবারক, আর এটাকে এখন বলে ঈদ। দেখো বাংলা একাডেমি বলছে এটা করার জন্য, কিন্তু আমরা কি কেউ এটা ইউজ করি না, আমরা এখনো এটা ইউজ করতেছি। তার মানে বাংলা একাডেমিকে আমরা বিদ্যাঙ্গুলি দেখাই, হ্যাঁ, আর ব্যবহার করব না, সমস্যা কি, আমরা আপনাদের এগুলো ব্যবহার করব না। ঠিক আছে, তা আশা করি ইনশাল্লাহ অবশ্যই বুঝছো কোন কোন জায়গায় তোমরা ভুলগুলো করো, আর আশা করি ইংরেজিতে আর অবশ্যই আর ভুল করবা না ইনশাল্লাহ। আচ্ছা, আর কি আমি কন্টিনিউ করব? আশা করি আর কন্টিনিউ করা লাগবে না। ঠিক আছে, তো তোমাদের কাছে আমি আর করাবো, নামাজের তো সময় হয়ে গেছে, তোমরা অবশ্যই, আর তোমাদের সাথে আমার ঈদের আগ পর্যন্ত আর মানে ঈদের আগে আর তোমাদের সাথে ক্লাস নেই। যারা ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই ভর্তি হয়ে যাও। আমরা ঈদের পরে 22 তারিখ থেকে তোমাদের পেইড কোর্সে একদম নতুনভাবে বাংলা সেকেন্ড পেপার, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, আইসিটি, এই 4টি সাবজেক্ট একদম শুরু থেকে শুরু করবো। আশা রাখি ইনশাল্লাহ প্রতিদিন ক্লাস হবে, সপ্তাহে 5 দিন ক্লাস হবে। ইনশাল্লাহ ভর্তি হয়ে যাও, ভর্তি প্রক্রিয়া একদম শুরু থেকে হচ্ছে, 20 তারিখের আগে ভর্তি হয়ে যাও। আশা রাখি ইনশাল্লাহ অনেক ভালো হবে। যাদের ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই আমি তোমাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছিলাম, আবার একটু দিয়ে দেই, অথবা আমার আইডিতে তোমরা জয়েন করবা। এই নাম্বারে তোমরা আবার একটু লিখে দেই, এই নাম্বারে তোমরা কষ্ট করে একটু নক করে দিবা, একটু কষ্ট করে নক করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করবা, আশা রাখি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার, আমি আপনাকে ইনবক্স করছি। ঠিক আছে মিম মায়া, অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজেদের প্রতি খেয়াল রাখবা।
আর যেহেতু তোমাদের সাথে ঈদের আগ পর্যন্ত আর ক্লাস হচ্ছে না, ঠিক সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই নিজেদের প্রতি অবশ্যই যত্নশীল হবা, যত্নবান হবা। ইনশাল্লাহ অবশ্যই আবার দেখা হবে। তোমাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ইনশাল্লাহ সবাই ভালো থাকবা, দেখা হবে। আসসালামু আলাইকুম।